আরে আরে এটা কি ভিকি আঙ্কেল তো একটা দারুণ খেলনা সেট নিয়ে এসেছে পরিদের জন্য। কি মজা কি মজা কি মজা! আজকে তো খেলা করব নতুন গেম দিয়ে, লং বেলং এর বাড়ি বানাবো সুন্দর সুন্দর। তো চলো মজার এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হলো আমাদের ছোট্ট পরির বাড়ি, আর ছোট্ট পরি আর বাবা দুজনাই তো দেখছি ফোন নিয়ে ব্যস্ত। এই যা 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 এদিকে 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 যা 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 এই তো হয়ে গেল এই যা গেম মোবাইল হয়ে গেল দিতারি। আবার খেলতে হবে এটা নতুন করে, আবার নেক্সট করি। পরিমারি তুই এত জোরে জোরে যদি ফোনে খেলিস তাহলে আমি তো ফেসবুকে ভিডিওগুলো কিচ্ছু দেখতে পাচ্ছি না। একটু দেখতে দে, আমাকে একটু ফোনটা করতে দে। আরে বাবা তুমি না খুব জ্বালাতন করো, একেই তো এখন খেলার সঙ্গী পাই না। ওই এক তুলি দিদি সারাদিন বাড়িতে চুপ করে বসে থাকো আর মায়ের বকা খাও, আর সবসময় শুধু পড়া পড়া পড়ি পড়ি পড়তে বল, ভালো লাগে না। আজকে কতদিন পর এই মোবাইলটাতে কি সুন্দর একটা গেম লোড করতে পেরেছি। এই যেটাই তো মন দিয়ে খেলছি, তোমার তাতেও ভালো লাগছে না। দেখবে এখনই মা চলে এলে আমার ক্যাচের ম্যাচে শুরু করে দেবে। বাবা তুমি একটু ওইদিকে ঘুরে করো না, তোমার ওই ফেসবুক না ফেসবুক। আরে তুইও কি তোর মায়ের মতো ওইসব ভুল ভালো ইংরাজি বলতে শিখেছিস নাকি? আরে ফেসবুক ফেসবুক ভালো করে শেখ, মায়ের মতো ভুল ভাল বলিস না। সবই আমার কপাল, কি আর হবে, মাতৃভাষা বলে কথা। তানিও বলে ওর বাবার কাছ থেকে ফোন নিয়ে ও দারুণ দারুণ গেম খেলে, বাবল শুটার আরো কত সুন্দর সুন্দর গেম আছে। তবে এইটা তো আমার হেভি মজা লাগছে, দৌড়ে চলে যাচ্ছে আর না দেখলেই ধূপ করে গর্তে পড়ে যাচ্ছে। আমি বাবা এটাই খেলি, কি ভালো লাগছে। এই স্টার্ট, এই চল 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 এদিকে চল এদিকে চল, এই যা যা যা, এই সামনে যা সামনে, এই নিচে নাম নাম নাম, এই ধর 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 যা। ও মা গো, এ কি হলো রে? কে আবার এলো? ধর ধর করছে কেন? এদিক যা ওদিক যা। এই তোরা কি করছিস? ও বাবা, ফোনের মধ্যে এসব হচ্ছিল। আর এই দেখো কেমন দাঁত বের করে ফেসবুক নিয়ে বসে আছে। জানি তো সারাদিন ওই ফেসবুক আর ফেসবুক। ফেসবুকে কি আছে? হ্যাঁ নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড জুটিয়েছে, সারাদিন শুধু চ্যাটিং করে। আর এই মেয়েটাকে দেখো, আর কি হবে, বাবাকে যা দেখবে তাই তো শিখবে। হ্যাঁ দেখো দেখো কি সুন্দর পড়াশোনায় কত শ্রদ্ধা ভালোবাসা। এখানে বইটা পড়ে আছে, ওখানে খাতা পড়ে আছে, বাবা বা নিচেও সব লন্ডভন্ড হয়ে আছে। দেখো যেমন বাবা সারাদিন ঘরটাকে লন্ডভন্ড করে রাখে, মেয়েও সারাদিন ঘর লন্ডভন্ড করতে শিখেছে। এই মেয়ে ওর বলছি, কি করছিস? ওরে বাবা রে, ও বাবা ওই দেখো মা চলে এসেছে। তোমায় বলেছিলাম না এখনই আমার চুলে মুঠি ছিঁড়ে দেবে। আমি জানি না মামা, আমি কিছু জানি না। আমি আসলে পড়াশোনা করে ফেলেছিলাম, তাই তো বাবা ফোনটা দিয়ে বললো পই পই তুই একটুখানি গেম খেল, তাই তো আমি গেমটা খেলছি। মামা আমার না কোনো দোষ নেই। হ্যাঁ মা, তুমি তো ধোয়া তুলসী পাতা। আর তোমার এই সমস্ত বদবুদ্ধিগুলো তো পেটে পেটে হয়েছে তোমার বাবাকে দেখে, তাই না? কি সুন্দর রেডিমেড মিথ্যা কথা বলো আজকাল। এই রে এইবার নিঘাত মা আমাকে পিটাবে, নয়তো ফোনটা নিয়ে চলে যাবে। দূর খেলাটা কি সুন্দর ছিল, সব গেল। এই যে মা বলি, মনে মনে অত না ভেবে পড়াশোনার দিকে একটু মন দাও। তোমার এই মোবাইলটাই তো যত কাল হয়েছে, এই মোবাইলের জন্য চোখের মাথাটা খেয়ে বসে থাকবে। অল্প বয়সে মোটা মোটা চশমা পরতে হবে, তারপরে তোমার বাবাই বলবে যে একটা বাজে মেয়ে। তখন পিঠের চাল আমি না মা, তোমার ওই বাবাই তুলবে। আরে ইন্দু তুমিও তো ওকে বকাবকি করছো কেন? আরে সকাল সকাল একটু পড়ে নিয়েছে, একটু ফোনটা করলো, ওরও মনটা ভালো হবে, পড়াশোনায় মন বসবে গো। হা গো বলিহারি বাবা তুমি, হ্যাঁ মেয়েকে জেনে বুঝে একটা খারাপ জিনিসের নেশা ধরে দিচ্ছ। তুমি জানো এই মোবাইল কত খারাপ বাচ্চাদের জন্য? এই এখন নেশা হচ্ছে, এরপরে পড়াশোনা ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে বসে থাকবে, আর সেইটা তখন ভালো লাগবে তো? জানো না টিভিতে সবসময় এখন বলছে বাচ্চাদেরকে মোবাইল দেবেন না, মোবাইলে ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, ওদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। হ্যাঁ আর তুমি জেনে বুঝে মেয়েটাকে এই সমস্ত মোবাইল শেখাচ্ছ? ছি ছি, আমি বুঝি আসলে নিজে শান্তি করে ফোনটা করবে, সেই জন্য ওকে ফোনটা দিয়ে রেখে দিয়েছো যাতে ও তোমাকে না জ্বালায়, তাই তো? চল আর কখনো করবি কান টেনে ছিঁড়ে দেবো। ছেড়ে দেবো? হ্যাঁ ফোন রাখ বলছি, ও তো বসবি একদম সকালবেলা পড়াশোনা বাদ দিয়ে। খবরদার আর কোনোদিন যদি দেখেছি তোকে। আমি পড়বো না, তুমি যা করো করো, ভালো লাগে না। সব সময় আমাকে এমন করবে। আমি যাই কামার কাছে যাই, ভালো লাগে না। মামামদের না সব সময় পড়ে যায়, আমার তো একটু খেলতে ইচ্ছা করে, এখন কেউ আছে না। ও মা গো, এইটুকু মেয়ে গাল টিপলে দুধ বেরোয়, সে কিনা মুখে মুখে তক্ক করে চলে গেল।
পেছন ঘুরে ড্যাব ড্যাব করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। দেখেছো দেখেছো দিন দিন ওর কত সাহস। এই সব কিছুর জন্য না তুমি দায়ী, বুঝলে? এই তোমার জন্য এই এত লাই পেয়েছে মেয়েটা। হ্যাঁ, ওকে একটুখানি খেলতে দাও না। পড়েছে তো দেখলে তো? এই তুমি বললে অমনি মেয়েটা সাহস বেড়ে গেল, আমার মুখের ওপর বলে দিয়ে চলে গেল পড়বো না। হ্যাঁ তারি সকালবেলা একটু ফেসবুকটা খুলে বসলাম, কে কি দিয়েছে একটু দেখবো, আর কানে গোড়া এসে এদিকে মেয়ে চিল্লাচ্ছে গেম খেলতে খেলতে, আর এদিকে আর একজন আছে উনি এসে সাত সকালে কানে গোড়া খ্যাঁক 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 করতে লেগেছে। যাও তো এখান থেকে, আমি একটু শান্তি করে ফোনটা করতে দাও তো। হ্যাঁ করো করো করো, আমার আর কি, মেয়েটাকে অমানুষ বানাও তারপর নিজেই মাথা চাপড়াবে। আমার হয়েছে যত জ্বালা, যাই দেখি। আমার তো আবার কাজের শেষ নেই, বসে থাকলে তো 1 মিনিটও চলবে না, বাবুদের তো আবার টাইমে টাইমে খাবার চাই। তাই তো ভাল লাগে না, তাই আমি একা একা যাই, এখানে তো কেউ নেই। আমি যাই বরং কি ওই পুকুর ধারে বসি, আমার মাছ বন্ধুগুলোর সঙ্গে একটু গল্প করি। আর তো কেউ নেই আমার সঙ্গে খেলা করা, দিনরাত আমার পড়তে একটু ভাল লাগে না। এই বলে পরি গিয়ে পুকুর পাড়ে বসে পড়লো। এদিকে যখন পরি মন খারাপ করে একা একা বসে আছে, এমন সময় এদিকে ডোনা বেরিয়ে এলো ঘর থেকে। যাই দেখি দিদি ভাইয়ের সঙ্গে হাতে হাতে। আরে দিদি ভাই তো এখন এখানে নেই। উমা, ওটা দূরে কে? পরি না? পুকুর পাড়ে কে বসে আছে একা একা? হ্যাঁ তো পরেই তো। আরে তুই আপন মনে এখানে একা একা বসে আছিস যে? তুলি দিদি কই? কাম্মা কাম্মা, আমাকে কেউ ভালোবাসে না কাম্মা, সবাই আমার বকে মায়ে যায় না, ওইখান থেকে চলেই যাবো। উমা পরি, কি হয়েছে কি হয়েছে? আমায় বল কি হলো? আমাকে সব তোমার মাম্মা পড়ার জন্য বকে। আমি তো মোবাইলে গেম খেলছিলাম, বাবাই দিয়েছিল, কিছু কেউ বলেনি। মামা মেয়েছে বোনটা কেড়ে নিল। পরি পরি শোন মা, আরে মা কি তোর খারাপ চাই বলতো? মা কত ভালোবাসে না পরীকে, দেখিস না? তোর কিছু হলে মা কেমন পাগলের মতো দৌড়াদৌড়ি করে। তোর চোখটা যদি খারাপ হয়ে যায় তখন তো তুই দেখতে পারবি না। কত সুন্দর দিন রাত, পাখি, ঘর বাড়ি কিচ্ছু দেখতে পারবি না, সারাদিন চোখের সামনে অন্ধকার দেখবি। সেটা কি ভালো হবে বলতো? মা তো তোর ভালো চায়, সেই জন্যই। না না না, সে তুমি যতই বলো না, আমি সব বুঝি। তুমি আবার মায়ের হয়ে কথা বলছো তো, আমি জানি। আমি একটুখানি যদি 2 মিনিট দেখতাম তাতে কি হতো, চোখ পড়ে যায় নাকি ওইটুকু সময়ে? শোন পরি, আমরা বরং একটা সুন্দর গেম খেলবো। বোকার মতো ঘরে বসে ভালো লাগে নাকি? সারাদিন ওই ফোন নিয়ে বসে থাকিস তুই। হ্যাঁ, ফোন ভালো না, ফোন করলে সব কিছু খারাপ হয়। ওর থেকে সুন্দর সুন্দর গেম খেলিস তুই, ওটাই তো ভালো। কেন, চিঙ্কি পিঙ্কি গুড্ডু ওরাও তো আছে, তোর ভাই বোন আছে রাই ডোডো, ওদের সঙ্গে তো খেলতে পারিস। তুলি দিদি আছে, আর ভিকি আঙ্কেল কত সুন্দর সুন্দর গেম দেয় তোকে কিনে কিনে, ওগুলো খেল। পুরনো গেমগুলো তো পুরনো হয়ে গিয়েছে, এক গেমই রোজ খেলতে আমার একটুও ভালো লাগে না ওই গেমগুলো। আমি অন্য গেম চাই, নতুন গেম চাই। বিকে আঙ্কেল সেদিন আমায় বললো, এই আমার জীবনকে দেখে দে, আমি তোকে গেমের একটা নতুন গেম কিনে দেবো। কই দিল না তো, এলো না তো। ও মা, সেই জন্য বুঝি পরীর গোসা হয়েছে? তা আমাকে বলবি তো। দাঁড়া দাঁড়া, এ তো ভারী কমপ্লেন, এটা তো একদম ঠিক করেনি বন্ধু তোর। আচ্ছা, আমি হেনা মাসিমণিকে এক্ষুনি বলছি, এটা তো খুব অন্যায়। হেনা, এই হেনা, না রে, শিগগিরই শোন, তোর বরের ব্যাপারে একটা বড় কমপ্লেন আছে পরীর। হ্যাঁ, কি বলছিস দিদি? ওই দেখো, একজনা রাগ করে বসে আছে, তার খুব কিন্তু গোসা হয়েছে হেনা। হ্যাঁ দেখছি তো, পরি গিয়ে ময়ে বসে আছে, কিন্তু হলোটা কি বলতো? আরে কি আবার হয়েছে, আগের দিন তোর গিফট এনেছিল যখন ভিকি, তখন নাকি ওকে বলেছিল একটা কি গেম কিনে এনে দেবে, এখন সেটা পাইনি। তার মধ্যে মনে হয় বৌদি ভাই একটু বকেছে, ব্যাস মহারানীর মাথা পুরো গেছে। ও এই ব্যাপার। আচ্ছা আচ্ছা দিদি, আমি এক্ষুনি ওকে ফোন করে একটা ভালো গেম নিয়ে আসতে বলছি পরির জন্য। ঠিক আছে, তুই ওকে সামলা, আমি গেলাম রে, ওদিকে ছেলে মেয়ে ঘরে একা। এই বলে ডোনা তো ঘরের দিকে চলে গেল। পরি, মুখটা তোল, আমি ভিকি আঙ্কেলকে এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি, তুই একদম মন খারাপ করিস না। আর এদিকে হেনার পরি যখন অপেক্ষা করছে, এমন সময় ভিকি তো একটা সুন্দর গেম নিয়ে এসে হাজির হলো বাড়িতে। ওই দেখ পরি, তোর ভিকি আঙ্কেল নতুন একটা গেম নিয়ে চলে এসেছে। আরে আরে, কি সুন্দর একটা নতুন গেম নিয়ে এসেছে বন্ধু। ও মা, এগুলো তো জানলার মতো লাগছে। ও ভিকি আঙ্কেল, এগুলো কি গেম গো? আগে এটা খুলি, তারপরে তো দেখবে এটা কি। এটা আসলে কিছুই না, কিছু বাড়ির স্ট্রাকচার আছে, সেইগুলোকে খাপে খাপে লাগিয়ে বিভিন্ন রকমের বাড়ি তুমি তৈরি করতে পারবে, হাউস মেকিং যাকে বলে। ও মা, তার মানে এটা দিয়ে আমি বাড়ি বানাতে পারবো? কি মজা! ও ভিকি আঙ্কেল শিগগিরই খুলে দাও না এটা। হ্যাঁ, কিন্তু একা একা তো তুমি এটা পারবে না, তার জন্য তোমাদের সাঙ্গপাঙ্গরা সব কই, ডাকো ডাকো, তোমার তুলি দিদি কোথায়? হ্যাঁ বন্ধু, এই তো আমি এক্ষুনি তুলে দিদিকে ডাকছি। আর দেখতে দেখতে আর কিছুক্ষণের মধ্যে পরি তো তার সমস্ত সাঙ্গপাঙ্গকে ডেকে নিয়ে চলে এলো। কি মজা, তোমরা সবাই চলে এসেছো। মামাম তো জানেই না, তোমাদের আমি টুক করে ফোনটা নিয়ে ডেকে নিয়েছি।
ওই দেখো আমাদের বন্ধু বড় সুন্দর খেলা এনেছে। আমি কি একা একা খেলতে পারি নাকি? তাই তো তোমাদের সবাইকে ডেকে নিয়েছি। হ্যাঁ পরি, তুই খুব ভালো করেছিস আমাদের দেখে। খেলা মানেই তো আনন্দ হবে, খুব মজা হবে একসঙ্গে খেলা করে। কিন্তু কি জানিস তো, ওই বিকালে খেতে বসেছিলাম তো সম্পূর্ণ করে আসতে পারলাম না। তা বলি মামিমা একটু ভালো মন্দ কিছু রান্না করবে তো রে। ও পিঙ্কি দিদি, তোমার না কোথায় খেলা নিয়ে আনন্দ করবো, এরা শুধু খাই খাই করছো। আরে বাবা ঠিক আছে, তোমরা যখন এসছো মা ঠিক কিছু করে দেবে দেখো। এই তো বন্ধু, তুমি চলে এসছো। তুমি না থাকলে আমার কি ভালো লাগে খেলতে। চল চল, এটা বিশাল বড় বাড়ি বানাবো সবাই মিলে। হ্যাঁ আরে হ্যাঁ চিন্টু, আমি তো এসব এক্সপার্ট। চ চ। সত্যি বিকি বাবু, আপনার কোনো তুলনা হয় না। একটা কথা যেই বললাম সঙ্গে সঙ্গে সেটা নিয়ে এসে হাজির। হ্যাঁ আরে হেনা, ওরাই তো আমার সব। ওই টুকু ছেলে মেয়েদের মুখের হাসিটাই যে আমার প্রাণ ভরিয়ে দেয়। ওদের জন্য কিছু আনতে পারলে না আমার এত ভালো লাগে। না না, সে তো আপনি যতই বলেন, সবাই কি আর এরকম হয় নাকি? আপনি অনেক বেশি ভাবেন ওদের নিয়ে, সেই জন্যই তো আপনাকে আমি নয় আমাকে আপনি কি 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 বলুন? সব বুঝে সুঝেও ওই এক কথা একটু সুযোগ পেলেই শোনার অমনি কি কি কি। হ্যাঁ খুব না, আপনিও কিন্তু দিন দিন আপনার ভাই রনির মতো দুষ্টু হয়ে যাচ্ছেন। আচ্ছা হেনা, তোমাকে কে বললো বলো তো আমি খুব ভালো ছেলে? আমি তো কোনোদিনই ভালো ছিলাম না, এরকমই তো দুষ্টু আমি। বাবা আর ভালো লাগে না কি আঙ্কেল আর হেনা মাছি মনে না, যেখানে গিয়ে দাঁড়াবে ব্যাস হয়ে গেল গপ্প শুরু। দেখো তো আমরা সবাই মিলে কখন থেকে আর কতক্ষণ ওয়েট করব। কোথায় খেলাটা দেখে চটপট করছি, কতক্ষণে খেলাটা খুলে দেবে আর ওরা গল্প করতে ব্যস্ত। ও হেনা মাছি মনি, ও বন্ধু কি করছো গো তোমরা? এত গপ্প করছো, আমাদের খেলাটা খুলে দাও, নাহলে আমরা কি করে খেলবো? সবাই তো দাঁড়িয়ে আছে। সরি বন্ধু, একেবারেই ভুলে গেছি। তাই তো তোমাদের খুলে দিতে হবে খেলনাটা। দাঁড়াও, এক্ষুনি খেলনা খুলে দিচ্ছি। মজা কি মজা, ভিকি আঙ্কেল তো এবার বাড়িটা খুলে দেবে। কি সুন্দর একটা খেলা। এরে পড়ি, আমারও খুব আনন্দ হচ্ছে। আমি না এই টিভিতে একবার দেখেছিলাম এরকম একটা জিনিস, কিন্তু বাপি তো কখনো কিনে দেয়নি। আজকে সবাই মিলে সুন্দর সুন্দর বাড়ি বানাবো। আমি মনে মনে একটা আইডিয়া করেছি, তুই আর আমি একসঙ্গে বানাবো। হ্যাঁ ওমা পিঙ্কি দিদি, তুমি এটা পারো নাকি? হ্যাঁ রে পারি, ওই অল্প অল্প চেষ্টা করবো, এরকম একটা ছিল ছোটবেলায় আমার। ঠিক আছে তাহলে তো দারুণ ব্যাপার। শুধু বাড়ি না রে, এটা দিয়ে মনে যা ইচ্ছে তাই বানানো যায়। লাগিয়ে লাগিয়ে একটার সঙ্গে একটা অনেক কিছু, গাড়ি বাড়ি আরো অনেক কিছু। যত সুন্দর সুন্দর কল্পনা করবি তত সুন্দর সুন্দর জিনিস আসবে। তাই নাকি তুলি দিদি? তাহলে তো সারা দিন কেটে যাবে এই খেলাটা খেলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো, বাড়িতে তো বিকি আঙ্কেলের দেওয়া গেমটা নিয়ে সবাই খুব আনন্দিত। এবার তো সবাই মিলে বিভিন্ন রকম বাড়ি বানাবে। তা কে কিরকম বাড়ি বানাবে আর কার বাড়িটা সবচেয়ে ভালো হবে সেটা দেখার জন্য পরের দিনের ভিডিওটা দেখতে কিন্তু কেউ ভুলো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।